ওয়ালাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরো একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে যাইতেছি নদীর পাড় গোসল করার জন্য। ওই যে সামনে আমার ভাই বাইগনা পরে বাতি যারা চলে গেছে। তো এখন আমরা যাইতেছি নদীর পাড় গোসল করার জন্য। তো সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি। আর আপনাদের জানি না কিরকম ভিডিও আপলোড দিতেছে আপনাদের জন্য। তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমাদের গ্রাম অঞ্চলের দৃশ্য বা আমাদের গ্রামের আপনাদের তুলে ধরার জন্য আমি চেষ্টা করি আর কি। তো এই কারণে আপনাদের বারবার বলছি, যারা এখন আমার পেজটা সাথে জয়েন হন, আশা করি খুব তাড়াতাড়ি জয়েন হয়ে আমার ভিডিওর পাশে থাকবেন বা পেজের পাশে থাকবেন। তো আজকে যাইতেছি নদীর পাড়ে গোসল করার জন্য। তো আজকে আমাদের নদীর পাড়ে ভিউটা আগে দেখাইছি আর কি, কিন্তু ঠিকমতো দেখাইতে পারিনি। আজকে ডাইরেক্ট সরাসরি গোসল করব। গোসলের মাধ্যমে আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো আর কি। তো সবাই আমার ভিডিওর পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো অবশ্যই চলে আসলাম আমাদের নদীর পাড় বা এই জায়গায় আমরা সবাই গোসল করি। কারণ এখন ছোট দেখতেছেন আর কি, কারণ এখন হয়তো আমাদের জোয়ার ভাটা বলে আর কি, জোয়ার ভাটা এখন হচ্ছে সম্পূর্ণ ভাড়া। এই কারণে পানি কম এই জায়গায়। সময় জোয়ার ভরে যাবে ওই সময় আর কি পানি প্রায় এই জায়গায় এসে পড়বে আর কি। ওই দেখেন অনেক পোলাপান গোসল করতেছে। আর এই যে চরটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ছোট একটা চর। এটা অনেক বড় চর ছিল, কিন্তু নদী ভেঙে ফেলছে এই কারণে ছোট হয়ে গেছে। এই চর উপর গিয়া 2 মিনিট হাঁটলেই বিশাল বড় নদী আর কি। তো আপনারা আমার সাথে আসতে থাকুন। আজকে গোসল করবো ওই দিকে আর কি, ওইদিকে ঘাটের মতো আছে আর কি, ওই জায়গায় গোসল করব। আর এই যেগুলা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ছোট নদী। এটা পুরো সম্পূর্ণ বড় ছিল আর কি, এক সময় বড় ছিল, এখন হয়েছে প্রায় ছোট। এখন হচ্ছে প্রায় ছোট হয়ে গেছে আর কি। কারণ এই যে জায়গায় যে ড্রেজার গুলো দেখতেছেন, এই ড্রেজার গুলো অনেকে এগুলো ব্যবহার করে আর কি। যারা অনেকে নিচু জমিতে মাটি ফালায় এখানে ড্রেজার গুলো ব্যবহার করে। আর এই জায়গায় আর কি আমাদের অনেক স্মৃতি আছে এই জায়গায়, এই নদীতে গোসল করার বা আরো মাছ ধরার অনেক স্মৃতি আছে, কিন্তু এখন হয়তো মাছ ধরতে পারি না। আর এই যে এগুলা ওইদিকে দেখতেছেন, আমরা যেতেছি নদীর পাড়ে গোসল করার জন্য। আর সবার বারবার বলতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওর পাশে না থাকলে কিছুই বুঝবেন না। আপনারা দেখতে থাকুন। আমরা তো চলে আসলাম নদীর পাড়ে আর কি গোসল করার জন্য। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের নদী আর কি, পুরো খালের মতন। এই যেটা দেখতেছেন, এই নদীর ওই পার গেলি আর কি বড় নদী আর কি। যে চর দেখেন, চর ওই পার গেলি আর কি। তো ওই যে আমার বাইকনারা পরে বাতি যারা বড় ভাইয়ারা নেমে গেছে আর কি নদীর পার। তো এই যে হচ্ছে আমাদের পানি আর কি। মানে এই যে গোসল করলে একটা অন্যরকম লাগে আর কি। কারণ এরকম নদীর ভিতরে অনেক বছর হয় গোসল করি না, কারণ এখন প্রবাসে থাকি, দেশের বাইরে থেকে ঠিক মতন গোসল করা হয় না এরকম নদীতে আর কি। কারণ সময়ের অভাব, হয়তো যাওয়া লাগে অনেক দূর আর কি। প্রবাসে আছে আর কি, দেশের বাইরে আছে এরকম নদী বা সমুদ্র সৈকত আছে, কিন্তু ওই জায়গায় যাওয়া হয় না। তো আজকে এই যে আমাদের এই গ্রামের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতেছি বা উপভোগ করার জন্য আপনাদের জানি না কিরকম ভিডিও আপনাদের উপহার দিতেছি আর কি। তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর কি। তো যারা এখন আমার পেজটা ফলো দেন, আশা করি ফলো দেন, পেজে পাশে থাকবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কারণ ঠিকমতো গোসল করে নিই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।